সুপ্রভাত বন্ধুরা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে খুব সকাল থেকে ব্লগটা শুরু করলাম। এখন বাজে 7টা। আমি উঠেছি 1 ঘন্টা হয়ে গেছে। ও বাবা, 1 ঘন্টার মতো হয়ে গেছে উঠেছি। উঠে ব্লগ শুরু করিনি, আর কথাবার্তা দেখে বুঝতেই পারছো আমি মানে অনেকক্ষণ আগেই উঠেছি। যাই হোক, আজকে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি সুমিতা। আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। চলো দেখায় সকালবেলা এখন এই গরম শুরু হচ্ছে, আমাদের বাড়ির সামনেটা কেমন দেখতে লাগে। সব ফাঁকা 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 ফাঁকা, কেউ পড়তে যাচ্ছে আর দূরে সব পড়ার জন্য আসছে, যে যার ঘুরতে বেরোচ্ছে, কর্মস্থলে যাচ্ছে। এই মিষ্টি দোকানটা খুলেছে, এই হলো ব্যাপার। আর আমি যখন উঠেছিলাম তখন কোনো দোকান খোলেনি, কিচ্ছু খোলেনি। মা আমার আগে উঠেছে, আমার ভাই ঝিয়ে উঠে আমাকে বলছে চলো খুবই উঠে পড়ো, আমাকে নিয়ে চলো। তো সেই জন্য আর কি। আর তখন উঠে আর ব্লগ শুরু করা হয়নি। ব্লগ করলে তখন দেখতে পেতে কোনো দোকান খুললেনি, একটা লোকও নেই, একটা লোক মানে যে যার কাজে যাচ্ছে, যারা সকাল সকাল কাজে যায়। হলো ব্যাপার। হ্যালো, তাহলে এখান থেকে আমার ব্লগটা দেখতে শুরু করো। সারাদিন কি কি করি তোমাদের সাথে সবটাই শেয়ার করো। আমার চাও খাওয়া হয়ে গেছে আজকে, এই সময় উঠি, এরও পরে উঠি আজকে, সেই টাইমে চা খাওয়া হয়ে গেছে, বুঝতে পারছো। আমি ঠিক এই জায়গাটা থেকেই আজকে ব্লগটা শুরু করেছিলাম, কিন্তু ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি। কারণটা আমি নিজেও জানি না। কারণটা কিছুই না, আমি ভুলে গেছি দিব্যি যে আজকে ব্লগ করছিলাম। শুরু করেছিলাম সকালে। আজকে সকালে ব্লগিং শুরু করার পর আমি ফোন নিয়ে ঘাঁটছিলাম বললাম। তারপরে নিচে গেলাম, নিচে গিয়ে যাকে ভাঙা টাঙাগুলো দিই, তো সেই দাদাটা ছিল পাশে চায়ের দোকানে চা খাচ্ছিল। অনেকদিন পর দেখতে পেয়েছি, সকাল সকালে উঠেছি আমি যেহেতু, দেখে আমি যাকে বললাম, সে আমাকে নিজেই এসে বললো। আমি বললাম হ্যাঁ আছে, তাহলে দিয়ে দিই। অনেকদিন থেকেই জমে ছিল সব নানা রকম ডিবে ডাবা, এই সেই শ্যাম্পুর ডিবে, এর ডিবে, ওর ডিবে, স্যার ডিবে, সেগুলো সব দিচ্ছিলাম। দিতে 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 মানে পুরো উঠোন জুড়ে ভর্তি হয়ে গেছে সেগুলো। তাকে দিতে দিতে তারপরে সব এখানে সবাই বলছে আজকে আর তোমাকে বাড়ি যেতে হবে না, সব এখান থেকেই তো, না আজকে আর কোথাও মার্কেটে বেরোতে হবে না, তুমি এখান থেকেই বাড়ি চলে যাও। তারপর অনেক দিনের মানুষ প্যারামুলেটারে সব ছিল, প্যারামুলেটার না সরি, ওয়াকি ছিল, নানা কিছু ছিল, খেলনা টেলনা নানা কিছু, যা কিছু ভাঙা ছিল সব দিয়ে দিলাম। দিতে তো তারপরে দিয়ে মা আমি স্নান করছি, আর মা দিদির সাথে বেরিয়ে গেছে বাগানে। দিদি অফিস যাওয়ার পথে বাগানে না বেরিয়ে চলে যাবে। আমি তারপর স্নান টান করে বাগানে গেছি, গিয়ে আর আমি মায়ের সাথে কথা বলতে বলতে ফোন তুলে মা কাজ করছিলাম, একটু বসে বসে ফোন ঘেটে ঘেটে বাড়ি চলে এসেছি দিব্যি। এসেও আমার যেন কি ঘুম পাচ্ছে, কি হচ্ছে, আর এত রোদ কি বলবো। চারিদিকে জানালার পর্দা টানা, অন্ধকার অন্ধকার, বেশ কোজি ব্যাপার। ভালোই দিব্যি শুয়ে বসে ঘুমিয়ে কাটিয়ে দিলাম। তার মানে খেয়ালই নেই যে আমি আজকে ব্লগ করিই নি সারাদিন। এখন মনে হচ্ছে, হঠাৎ কোকিল ডাকছিল একটু আগে, আমি বলি এটা রেকর্ড করি। তারপরে মনে হচ্ছে হাই, আমি তো আজকে বাগান টাগানে গিয়ে কিছুই রেকর্ড করিনি। কি বল, মানে টিউবলাইট দপদপ করে চলতো আগে, সেই রকম আমি হয়ে গেছি পুরো। আর যে হ্যাঁ ওটাই, আমি ওই জন্য রুমটাতে পুরো অন্ধকার হয়ে আছে, কিছু বোঝা যাবে না, ওই জন্য আমি আবার এখানটাতেই চলে এলাম। এখানটা বেশ লাইট ফাইটগুলো আসছে, ভালো বোঝা যাবে, তো সেই জন্য এই হলো ব্যাপার। কালকে অনেক কিছু কাজ করেছি, চলো সেটা দেখাই। এই দেখো, এই আলমারিটা আমি গোছাইনি, দিদি গুছিয়েছে কিছু কিছু জিনিস তুলে রেখেছে, দিদি রেখে দিয়েছে জিনিসগুলো বের করে কিছু, মানে আলমারিটা কিছু জিনিস তুলে রেখেছে, গোছানো হয়েছে। আর ওইদিকে যে আলমারিটা রেখেছি সেই আলমারিটাকে ঘুরিয়ে এর পাশেই করে দেবো। আলমারিটা এটাও পুরানো, এটা রং করা, আর ওই আলমারিটা ওর পাশে রাখার কথা। ওই সবগুলো ইগনোর করো, এটাকে সরিয়ে এর পাশটাই করে দেবো। ওখানে অনেক যেগুলো খুলতে হবে জামা কাপড়, সেই সবগুলো, যে জামা কাপড়গুলো মানে টাইট হয়ে গেছে, সাইড থেকে একটু খুলে দিলে পরা যাবে, সেই সব জামা কাপড়গুলো রাখা আছে। আর যে আলমারিটা আজকে দিদি এলে রাত্রিরে ঘোরানো হবে। এই হলো ব্যাপার। আপাতত এই সেন হয়ে আছে, তারপর কি হবে জানি না। আর আজকে বেল চটি গাঁথা হচ্ছে না, সিঙ্গেল গাঁথা হচ্ছে। সেই ফুলগুলোও ছাড়িয়েছে আমি, হয়তো মায়ের শরীরটা ভীষণ খারাপ। মায়ের ওই জ্বর সর্দি মতো হয়েছে, ভীষণ শরীর খারাপ, যার কারণে
মা বলে বিকেলে বাগানে যাবো, বলেছে, আমি এখনো নিচে নামিনি, নিচে নামলেই বলবে, সেই জন্য রেস্ট নিচ্ছে, রেস্ট নিক ব্যাপার।